মানে কেমন আর তো আমার ঈশ্বর মানে খুব ভালো আছে না আমার তো বেশ দেখার কথা না আমরা যে ধরনের ভয় দিছিল কয় যে একটা সুস্থ মানুষের বোন মেরু লাগাতে হবে হ্যান করতে হবে ত্যান করতে হবে আমি বললাম যে স্যার আমার কোনো মেরু লাগবে না আপনারা দেখলেই তো আমি সুস্থ মানে ইন্ডিয়া গেছিলাম হলো মানে দালাল যখন বেঁচে যায় যা হয় ওই তাদের ইসের জন্য যে আমি চলেছিলাম আমি ওখানে কোনো ওষুধ প্রয়োগ করি না আমি তারা কিছু বলছিল বা এরকম তারা আমার মাত্র যেতে বলছিল আমি কলকাতা তখন গেছিলাম আমি আমার দ্বারা সম্ভব না আমি কলকাতার ডাক্তার কি বলছিল কলকাতার ডাক্তার বলছিল স্যারের ওইটা দেখে আমাদের নতুন করে আবার একটু টেস্ট করে দেয় আমি তো আমার স্যার তো টেস্ট করে দিচ্ছে আমি ওই টেস্টেই আমি স্যারের কাছে যে ওষুধ খাবো। আমি এখন যে রোগীটা দেখছি সেই রোগীটার নাম সেন্টু সরকার। সেন্টু সরকার যখন আমার কাছে এসেছিল তখন সে কিছু তার রোগের লক্ষণ নিয়ে আসছিল। সেই রোগের লক্ষণ অনুসারে আমরা আরও হয়তো বা বছর দুয়েক আগে হবে যে সে যখন আসছে তারপরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আমরা একটি রোগের নাম দিলাম যে এই রোগটি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। তো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বা হাইপোপ্লাস্টিক ম্যারো যে নামেই আমরা ডাকি না কেন এটা কিছু তো রোগের লক্ষণ নিয়ে ডাক্তারের কাছে আসে। সেই রোগের লক্ষণগুলো কেমন হবে আমি সেটা আপনাদের সামনে এখন আলোকপাত করছি। অ্যাকচুয়ালি অ্যাপ্লাস্টিক বা হাইপোপ্লাস্টিক এখানে এই ম্যারো আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে ম্যারো আমাদের রক্ত তৈরি করে। তো তাহলে সেটা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার আরও যদি একটু আপনাদের সহজ করে বোঝায় এটা একটা ম্যারো ফেইলিওর মানে বোন ম্যারো তৈরি যে রক্ত তৈরি করে সেটা সে করতে পারে না, সেটা ফেল করছে। তো আলটিমেটলি কি হবে আমি সবসময় যেটা আমি আপনাদের অনেক সময় অনেক কথা বলতে বলছি যে রক্তে 3 ধরনের কণিকা আছে, লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা, অনুচক্রিকা। তো এই 3টা কণিকা যেহেতু এটা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াকে আরও সিনোনিম হিসেবে আমি বলছি যে ম্যারো ফেইলিওর, তাহলে এই 3টা কণিকা তার তৈরি করবে না। তো 3টা কণিকা যখন তৈরি করবে না তখন কি হবে যে লোহিত রক্ত কণিকা যখন তৈরি হবে না তখন সেখানে তার অ্যানিমিয়া হয়ে যাবে। অ্যানিমিয়া হয়ে গেলে মানুষ বলবে দুর্বলতা বলবে, তারপরে তার হচ্ছে বুক ধড়ফড় করবে। এগুলো একটা খুব কমন ফিচার্স তারা বলবে আপনাদের সামনে। 2 নম্বর কথা আছে যে ডাব্লিউবিসি মানুষের জানে যে শ্বেত রক্তকণিকা মানুষের বডির ইমিউনিটি দেয় আর কি। সেই ইমিউনিটি তাহলে সে তৈরি করতেছে না অথবা কম তৈরি করতেছে, তাহলে সেখানে হচ্ছে যদি বডির রোগ প্রতিরোধ করার ক্ষমতা যদি না থাকে তো তাহলে সেখানে হবে কি যে রোগ অন্য যেসব জীবাণু আছে সেইগুলো বডির মধ্যে ঢুকে ইনফেকশন তৈরি করে জ্বর তৈরি হবে আর কি। তাহলে আমরা 2টা আমার বলা হয়ে গেল। 3 নম্বর কণিকার নাম হচ্ছে অনুচক্রিকা, যেটা হচ্ছে কাজ মানুষের শরীর থেকে যাতে রক্তক্ষরণ না হয়, মানে তাহলে রক্ত কোনো জায়গায় কেটে গেলে বন্ধ হবে, এরকম জিনিসের নাম হচ্ছে অনুচক্রিকা বা প্লেটলেট। আপনারা এমনি জানেন না এখন ডেঙ্গু হয় খুব বাংলাদেশে আর কি। সেই ডেঙ্গুর বুঝেন যে ডেঙ্গু একবার হেমোরেজিক হয়ে যায়। হেমোরেজিক মানে রক্ত বিভিন্ন জায়গা থেকে ব্লিডিং হতে থাকে আর কি। তো সব মিলে আর কি 3 ধরনের কণিকা রক্তে থাকে। সেই 3টা কণিকা যখন ফেইল করে তখন যে জিনিসটা সেটাকে আমরা বলি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বা হাইপোপ্লাস্টিক ম্যারো। তো এই সেন্টু সরকার এইরকমই পজিশনে এক সময় আসছিল আর কি। আমরা সেটা এখন ও যখন বললো যে স্যার আমার তো জ্বর হয়, আমার তো দুর্বল লাগে, আমার তো দাঁতের গোড়াতে রক্ত যাচ্ছে, তখন আমরা একটা সাসপেশন করলাম যে আমাদের একটা সিবিসি পিবিএফ করা উচিত আর কি। তো সেই সিবিসি পিবিএফ করার পরে যখন আমরা একদম অল কম্পোনেন্ট বাইরে পেরিফেরাল ব্লাডে আমরা কম পাইলাম তখন আমরা তাকে একটা বোন ম্যারো এবং ট্রিফাইন বায়োপসি করি এবং সব ক্ষেত্রে আর কি বায়োপসির ক্ষেত্রেও ওইরকম দেখা যাচ্ছে যে এখানে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার যে ফিচারগুলো সেগুলোও এখানে ছিল, আর আমরা যে বোন ম্যারো করছি সেখানেও তার অ্যাপ্লাসিয়া ছিল। তো আলটিমেটলি আমাদের রোগটা ডায়াগনোসিস হয়ে যাওয়ার পরে এখন ট্রিটমেন্টের পালা। তো ট্রিটমেন্ট একটা কি যেহেতু আমার এটা রক্ত তৈরি করে না, তো তাহলে আমি বাইরে থেকে আমি ওর মধ্যে রক্ত তৈরি করার যে উপাদান ওই যে বলছি যে ম্যারো ফেল করছে, তাহলে ম্যারো আমরা ওখানে প্রতিস্থাপন করতে পারি, যার নাম হচ্ছে অস্থিমজ্জা প্রতিস্থাপন। অনেক সময় যে ম্যারো স্টিমুলেন্ট এই অস্থিমজ্জা প্রতিস্থাপন করতে মোটামুটি ধরে নেন যে একটা ভালো অঙ্কের টাকা এখানে লাগে। সো সেটাতেও যদি আমরা এখন প্রাইমারি স্টেজে কিন্তু বা প্রাথমিক অবস্থায় আমরা কিন্তু এটাতে যাই না। আমরা যেটা প্রাথমিক অবস্থায় যাই যে ম্যারো স্টিমুলেন্ট দেই আর কি বা ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ দেই আর কি। তো এই ড্রাগগুলো এখন বাংলাদেশে অ্যাভেলেবল এবং মোটামুটি পুরো প্রায় অনেক কোম্পানি এই দেশে নিজের সব ফ্যাক্টরিতে তৈরি হয়। তো সব মিলে
যে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া একটু রক্ত তৈরি না হলে একটা গাড়ি যেমন পেট্রোলে চলে, আমি মনে করি মানুষও চলে তার রক্তে চলে আর কি। তো সেই রক্তই যদি না থাকে তো মানুষটা হঠাৎ করে যাতে থেমে না যায়, এই জন্য আমরা মনে করি যে সাপোর্টিভ ট্রিটমেন্ট আর কি হিসাবে আমরা সবসময় হয় ব্লাড প্রোডাক্ট অথবা প্লেটলেট সেটা দিতে থাকি, সাথে সাথে স্টিমুলেন্ট হিসেবে আমাদের দেশে প্রায় সব ধরনের ড্রাগ পাওয়া যায়, সেই ড্রাগ আমরা তাদেরকে দিয়ে থাকি আর কি। তো এই হলো আর কি আমার এই যে সেন্টু সরকারের চিকিৎসা আর কি। তো সেন্টু সরকার মোটামুটি এখন সে আমি মনে করি যে ভালো আছে। সব রোগী যে ড্রাগে সবসময় রেসপন্স করে এমন না আর কি, তবে আমাদের সেন্টু সরকার সে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে মোটামুটি ভালো আছে। সে ভালো থাকুক, আগামী দিনগুলোতে আরও ভালো থাকুক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।